অলরাইট গাইস, আজকে আমাদের মাইকের অবস্থা শেষ। কারণ মাইক আমি পার্সেল করে পাঠিয়ে দিয়েছি, মাইকটা খারাপ হয়ে গেছিলো আর কি। কিছুদিন এরকম করে একটু আওয়াজটা ঠিকঠাকভাবে চালাতে হবে, 3 থেকে 4 দিন, তারপর ঠিক চলে আসবে মাইক। ওকে, ক্লিয়ারলি অডিও ক্লিয়ার হবে। আর আমরা আজকে কি স্টার্ট করব, আজকে একটু ফিজিক্স সম্বন্ধে দেখব। যদি আমরা দেখি ফিজিক্স ব্যাপারটা কি, এর মধ্যে থেকে ইম্পর্টেন্ট অনেক কোশ্চেন আছে যেগুলো আসে পরীক্ষায়। তার মধ্যে দেখাচ্ছি কিছু চ্যাপ্টার ওয়াইজ আমরা দেখি। ফার্স্ট 1 নম্বরে থাকবে ইন্ট্রোডাকশন থাকবে। এইখান থেকে 50% কোশ্চেন চলে আসে, মানে 100টার পরীক্ষা যদি হয়, ফিজিক্স পেপারে 100টার পরীক্ষা হলে 50টা এখান থেকে থাকবে। আচ্ছা, নেক্সট আসে কি লাইট, এরপরে আছে কি কারেন্ট ইলেকট্রিসিটি, লাস্টে ওই বেসিক যে সমস্ত চ্যাপ্টারগুলো থাকে সেগুলো, যেমন অনেক কিছু আছে চ্যাপ্টার, গ্র্যাভিটেশন, নিউটন, আমাদের নিউটন দাদু দাদু। আচ্ছা, ওইগুলোকে আমি আদার রেখে দিচ্ছি। এর প্রত্যেকটা পার্ট থেকে বেশ ভালো কমন আছে। এখান থেকে প্রায় সেমই আছে, 20-20, 20%, 20%, 10%, টোটাল 100%। ওকে, এই চ্যাপ্টারগুলোর মধ্যে আমরা আজকে কারেন্ট ইলেকট্রিসিটি সম্বন্ধে স্টার্ট করব। পড়ানোর ধরনটা কেমন হবে, টাইপটা দেখে নিচ্ছি। 1 নম্বর ফিজিক্সের প্রথমে কি হবে, থিওরি, অ্যাকচুয়ালি কনসেপ্ট। নেক্সট কোয়েশ্চেন বেসড অন থিওরি। যতটা থিওরি হচ্ছে সেই বেস করে যতটুকু কোয়েশ্চেন হওয়ার দরকার, 1টা 2টো 5টা যা হওয়ার দরকার হবে। বেসিক্যালি আমরা কারেন্ট ইলেকট্রিসিটি, বাংলায় বলে চলতড়িৎ। যে কোনো পরীক্ষায় কাজে লাগবে, যে কোনো, এখান থেকে কোশ্চেন আসে। চলতড়িৎ ব্যাপারটা কি, আমরা দেখেছি আমাদের এই যে বৈদ্যুতিক যে সমস্ত সরঞ্জামগুলো আছে যেগুলো চলছে, কারেন্ট প্রবাহ, কার প্রবাহ, আধানের প্রবাহ। আচ্ছা, আধান সম্বন্ধে একটু জেনে, আধান জিনিসটা চলতড়িৎ পড়তে গেলে তড়িৎ সম্পর্কে জানতে হবে। যে তড়িৎ চলতে পারে, যে আধান চলতে পারে, যে আধান চলার ফলে তড়িৎ, যে সমস্ত যন্ত্রপাতি আছে সেই যন্ত্রপাতি কাজ করে। আচ্ছা, এই তড়িৎ পড়তে গেলে আমাদেরকে জানতে হবে তড়িতের একবারে গঠনগত কার্যগত একক। 1 নম্বর একবারে আধান। ইংলিশে বলে চার্জ। আধান হচ্ছে পদার্থের এমন একটি ভৌত ধর্ম যার জন্য পদার্থ কি করে অন্য যে কোনো তড়িদুরস্থ বা নিস্তড়িৎ পদার্থকে আকর্ষণ বা বিকর্ষণ করে। এটা আমি একটু লিখে দিই ভালোভাবে। আধান হলো বস্তুর এমন একটি ভৌত ধর্ম, কালি চিঠি করতে হবে। আধান হলো বস্তুর এমন একটি ভৌত ধর্ম যার জন্য বস্তুটি
বস্তুটি কোন তড়িৎগ্রস্ত বা অনাহিত বস্তুর ওপর, আধান হলো বস্তুর এমন একটি ভৌত ধর্ম যার জন্য বস্তুটি কোনো তড়িৎগ্রস্ত বা অনাহিত বস্তুর ওপর একটি বল প্রয়োগ করে, একটি বল প্রয়োগ করে। এই হচ্ছে আধানের ডেফিনেশন বা সংজ্ঞা। বলা হচ্ছে কি আধান হলো বস্তুর এমন একটি ভৌত ধর্ম যার জন্য বস্তুটি কোনো তড়িৎগ্রস্ত বা অনাহিত বস্তুর উপর বল প্রয়োগ করে। মানে ব্যাপারটা দেখাচ্ছি, যদি আমি এই বিন্দুটাকে একটা আধান ধরি আর এখানে কোনো একটা বস্তু থাকে, এই বস্তুটা আধানগ্রস্ত হোক বা নিস্তড়িত হোক, নিস্তড়িত শব্দের অর্থ কি বা অনাহিত শব্দের অর্থ কি, যে এখানে ধরো আধান দ্বারা আহিতকরণ করা হয়নি বা আধান, এখানে আধানের কোনো ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি। সিম্পল যেমন বস্তু পড়ে থাকে সেরকম এটা ধরি, প্লাস আধান বা মাইনাস যা হোক, এটা আধান থাকতেও পারে বা অনাহিত হতে পারে। এর কি করবে, এর প্রতি আকর্ষণ বা বিকর্ষণ বল প্রয়োগ করবে। ওয়েট এ মিনিট, যেমন যদি এটা পজিটিভ আধান হয়, এটা কি করবে, বিকর্ষণ করবে। যদি এখানে নেগেটিভ আধান হয় তাহলে কি করবে, এরা আকর্ষণ করবে। ঠিক আছে, যদি আধানগ্রস্ত নাও হয় এই বস্তুটা, সেক্ষেত্রেও এদের কিছু আকর্ষণ বা বিকর্ষণ যে কোনো একটা কিছু করবে, যা হোক কিছু করবে, মেনলি আকর্ষণই করে, আকর্ষণ করবে। এখানে আধান নেই, এখানে আধান আছে, বস্তুটা কি হবে, আকর্ষিত হবে। আধানের একক আছে কিছু, আধানের একক আছে, আধানের একক কুলম্ব। কুলম্ব। ইলেকট্রনের আধানের সম্পর্কে আমাদেরকে জানতে হয়। ইলেকট্রনের আধানের মান মান 9.1 into 10 to the power minus 19 কুলম্ব। কোন পদ্ধতিতে? এটা এসআই পদ্ধতিতে। ওকে, সিজিএস পদ্ধতিতে কি হবে, 4.8 into 10 to the power minus 10 ESU in CGS। সিজিএস পদ্ধতিতে আধানের একক ESU, এসআই তে কুলম্ব। আচ্ছা, কুলম্ব লিখেছি, এখানে এসআই লিখে দিই, এসআই একক, আর ইএসইউ এটা হচ্ছে সিজিএস একক। এই দুটোর মধ্যে সম্পর্ক আছে? অবশ্যই আছে। কিভাবে আছে দেখা যাক। 1 কুলম্ব সমান 3 into 10 to the power 9 ES। এই মানটা মনে রাখতে হবে, এটা মনে রাখতে হবে, এটা একটু মনে রাখলে ভালো। ঠিক আছে, এটা আধান হলো। এরপর এরপর দেখা যাক কি হবে, এটা একটু লিখে নিই, তারপর আমি আবার নেক্সট স্টার্ট করবো। এক্ষেত্রে হ্যাঁ, ইএসইউ এটাকে স্ট্যাট কুলম্ব বলা হয়, স্ট্যাট কুলম্ব। ইএসইউ মানে স্ট্যাট কুলম্ব। ওকে, এটাও পয়েন্ট করতে হবে। আচ্ছা, হয়ে গেছে। তারপরে নাম্বার 2, আমরা আধান পড়তে যে একক দিলাম কুলম্ব, এরপরে এই কুলম্বের
কিছু ব্যাপার আছে কুলম্বকে কি ব্যাপার কিছু কিছু বলেছেন আধান সম্পর্কে, সেটা আমরা জেনে নিই। কুলম্ব হচ্ছেন একজন বিজ্ঞানী যিনি একটা সূত্র প্রয়োগ করেছিলেন আধান নিয়ে খেলা করতে গিয়ে, তাকে বলা হচ্ছে কুলম্বের সূত্র। কুলম্বের সূত্র কি বলা হচ্ছে, দুটি স্থির বিন্দু আধানের মধ্যে, আচ্ছা আমি বলে দিই, দুটি স্থির বিন্দু আধানের মধ্যে তাদের আকর্ষণ বা বিকর্ষণ বল, দুটো স্থির বিন্দু আধান, এদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল এই আধান দুটির গুণফলের সঙ্গে সমানুপাতিক হবে, আর এদের যে ডিস্টেন্স হবে এই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হবে। লিখলে বোঝা যাবে। কুলম্বের সূত্রে কি বলা হচ্ছে, আচ্ছা আমার কি করে মনে আছে, 5-10 বার পড়লে হয়ে যাবে। কি পড়বো কেটে কেটে, কি লেখা আছে, দুটি স্থির বিন্দু আধানের মধ্যে, আমরা কি পড়তে চলেছি, দুটো আধান, এই দুটো আধানের মধ্যে কি খেলা হচ্ছে সেই খেলাটা আমরা পড়তে চলেছি। এইভাবে বুঝে বুঝে পড়লে কি মনে থাকবে, পরীক্ষার খাতায় আমি অ্যাকিউরেট এই ভাষাটা না লিখলেও এর মিনিং প্রকাশ করছি সেই রকম ভাবে আমরা লিখতে পারবো, ঠিক আছে, যার জন্য আমাদের নাম্বার কাটার সম্ভাবনা নেই। অ্যাকচুয়ালি 2 নম্বরের যদি এখানে যদি কুলম্বের সূত্র এবং তার একক জিজ্ঞাসা করে 2 নম্বরের কোশ্চেন হয়, 1.5 তো পাওয়া যাবে। ব্যাপারটা কি হচ্ছে, দুটি আধান নিয়ে খেলা হচ্ছে, এদের কি হবে না, এরা কি আধান, এদের মধ্যে পারস্পরিক কি কি কাজ করবে, আকর্ষণ বা বিকর্ষণ বল, আকর্ষণ বা বিকর্ষণ বল, এইটা মিন, ঠিক আছে, এইটা হচ্ছে এদের দূরত্ব আর কি হচ্ছে দূরত্ব, ঠিক আছে। তাহলে দুটি আধান, যদি আধানের নামও দিয়ে দিই Q1 এটা Q2, S1 S2 দেওয়া যেতে পারে, O1 A2 দেওয়া যেতে পারে, তখন লিখে দিতে হবে S1 and S2, S1 একটি আধান, S1 এবং S2 ইকুয়াল টু আধান, Q1 Q2 যেমন আধানের নাম, সেম সেই রকম। কি লেখা আছে, দুটি স্থির বিন্দু আধানের মধ্যে কি হচ্ছে, পারস্পরিক আকর্ষণ বা বিকর্ষণ বল, দুটি বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল ওই দুটি আধানের গুণফলের সমানুপাতিক, ওই দুটি আধানের গুণফল, গুণ করে দেবো, আধানের গুণফল এর সঙ্গে সমানুপাতিক হবে, এটা অ্যাকচুয়ালি সমানুপাতিক দিচ্ছি, কার সাথে সমানুপাতিক হবে, পারস্পরিক আকর্ষণ বা বিকর্ষণ বল, তাই তো। আচ্ছা আকর্ষণ বা বিকর্ষণ বল হচ্ছে ইংরেজি ফোর্স, এফ নিচ্ছি, এফ ফোর্স এইভাবে লেখা হয়, ফোর্সের এফ নিলাম, এটা যদি আমরা এফটাকে বল ধরি, আকর্ষণ বা বিকর্ষণ বল ধরি, তার সমানুপাতিকে কি চেঞ্জ হয়, আধানের গুণফল এবং দুটি আধানের গুণফল হচ্ছে তার সমানুপাতিকে চেঞ্জ হচ্ছে, আর বলা হচ্ছে ওই দুটি আধানের গুণফলের সমানুপাতিক, এইটা বলা হলো এতদূর। দুটি স্থির বিন্দু আধানের মধ্যে পারস্পরিক আকর্ষণ বা বিকর্ষণ বল, দুটি স্থির বিন্দু আধানের মধ্যে পারস্পরিক আকর্ষণ বা বিকর্ষণ বল
আধান দুটির গুণফলের সমানুপাতিক এবং এবং আধান দুটির মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এইটা আধান দুটির মধ্যবর্তী দূরত্ব কত আর, আর আর এর বর্গ করব, এর বর্গ করলে আমরা পাই আর স্কয়ার। এইটা এর সাথে ব্যস্তানুপাতিক হবে, সমানুপাতিকে যেহেতু সমানুপাতিক হয়েছে এইভাবে, ব্যস্তানুপাতিক 1/r স্কয়ার। ঠিক আছে, এটাই কুলম্ব এত কিছু বলেছেন। ওয়েট এ মিনিট। এফ আমরা যদি প্রপোর্শনাল করি, Q1 Q2 উপরে রয়ে যাবে, গুণ করে দিচ্ছি আর কি, ইন্টু 1/r স্কয়ার, এরকম। এটাকে আমরা এফ প্রপোর্শনাল টু Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কয়ার লিখতে পারি। সেম জিনিস লেখা হচ্ছে, একই জিনিস লেখা হচ্ছে। ওকে, এই যে সমানুপাতিকটা চিহ্নটা তুলতে গেলে যদি এটাকে সমান করতে হয় তখন একটা ধ্রুবক দিয়ে এই সাইডে গুণ করব। এফ ইকুয়াল টু, আমি ধরি কে দিলাম, আমার নাম Q1 Q2 বাই আর স্কয়ার। ওকে, কি হচ্ছে একটা ধ্রুবক যেটা গুণ করলে সমানুপাতিকটা সমানে চলে আসে। ঠিক আছে, অ্যাকিউরেট বলের মানটা পাওয়া যায়। এ হচ্ছে কুলম্বের সূত্র। আর এবার দেখি দুটি স্থির বিন্দু আধানের মধ্যে পারস্পরিক আকর্ষণ বা বিকর্ষণ বল ওই দুটি আধানের গুণফলের সাথে সমানুপাতিকে চেঞ্জ হবে এবং তাদের দূরত্ব আর দূরত্ব, এই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিকে চেঞ্জ হবে। ঠিক আছে, এটাকে আমি ইকুয়াল টু দিয়ে কে ইন্টু Q1 Q2 বাই আর স্কয়ার লিখেছি। প্রপোর্শনালটা এই যে সমানুপাতিক চিহ্ন, এই অনুপাতিক চিহ্নটা এটাকে তুলে আমরা একটা কে দিয়ে গুণ করেছি, যার জন্য এটা উঠে সমান হয়ে গেছে। ওকে, এই হচ্ছে ব্যাপার, কুলম্বের সূত্র। এটা হয়ে যাক। এরপরে আসবো আমরা তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র বলতে এরিয়া। কিসের এরিয়া? মহারাজার এরিয়া। মহারাজটাকে এই যে কিউ পরিমাণ আধান, এই কিউ, এই মহারাজের এরিয়া, এই মহারাজের এরিয়াতে কেউ যদি এসে তাতে যে এই যে একটা বল ক্রিয়া করে, এর যে বল ক্রিয়া করে, এর যে ভয় ক্রিয়া করে, সেইটাকে, ওই এরিয়াটাকে বলবো আমরা ক্ষেত্র, মহারাজের ক্ষেত্র। দেখা যাক কি জিনিস। এরপরে আমরা 3 নম্বর পড়বো তড়িৎ ক্ষেত্র। अपने गली में तो कुत्ता भी शेर होता है। অ্যাকচুয়ালি গোল হয়, তো আমি স্কয়ার করে দেখাচ্ছি। ধরি এটা একটা কিউ আধান, এই কিউ আধানের প্রভাব বিস্তার হয়েছে এর মধ্যে। ঠিক আছে, অ্যাকচুয়ালি এটা গোল করে দেখানো হয়, আমি চারকোনা করে দেখাচ্ছি। এই আধানের প্রভাব বিস্তার হয়েছে এর মধ্যে, এটা ধরি এর প্রভাব বিস্তৃত অঞ্চল। এই প্রভাব বিস্তৃত অঞ্চলের মধ্যে যদি অন্য কোনো আধানকে রাখা হয় তখন সেই আধানটা একটা বল অনুভব করবে। এই এই এরিয়ার মধ্যে ধরি অন্য একজন আধান চলে এলো, যদি বিপরীত ধর্মী আধান এসে আকর্ষণ বল অনুভব করবে, লেডিস চলে এলে আকর্ষণ বল অনুভব করবে, যদি একই রকম আসে বিকর্ষণ বল অনুভব করবে। ঠিক আছে, তাহলে একটা আধান এমন একটা এরিয়ায় রাখা হয়েছে, মানে এমন একটা জায়গায় একটা আধানকে রাখলাম, তার চারপাশে একটা এরিয়া বিস্তার করা হয়েছে, সেই এরিয়ায় অন্য আধানকে আনলে আধানটা কি করবে? একটা বল অনুভব করবে। কার বল? এর বল। তাহলে যতদূর পর্যন্ত ওই বলটা বিস্তৃত থাকবে তাকে বলবো আমরা কি? এই আধানের তড়িৎ ক্ষেত্র। ব্যাপারটা ভেরি সিম্পল জিনিস। আমি আগে সংজ্ঞাটা লিখি, তাহলে বুঝে যাবে।
তাকে কি বলা হবে? আধানের ক্ষেত্র। ব্যাপারটা কি হয়েছে, একটি আধানকে কোন স্থানে রাখলে সেই আধানটি তার চারপাশে একটা আধানকে কিউ পরিমাণ আধান, এটা ধরি আধানের নাম দিলাম কিউ, এই আধানকে একটা স্থানে রাখলে সেই আধানের কি করবে, চারপাশে তার এমন একটা ক্ষেত্র বা অঞ্চল তৈরি করবে, যে অঞ্চলে যদি আমরা অন্য কোনো আধানকে নিয়ে আনতে চাই, তাহলে কি হবে, এই আধানটা এর এই এরিয়ার মধ্যে একটা তড়িৎ বল অনুভব করবে। তাহলে সেই ওই এরিয়াটাকে বলবো আমরা কি, ইলেকট্রিক ফিল্ড, তড়িৎ ক্ষেত্র। বেসিক জিনিস, তড়িৎ ক্ষেত্র জানতে পারলে তবে বিভব। যেমন আমার এটা রুম, আমার রুমের মধ্যে কেউ যদি এসে আমার বল অনুভব করবে, সে আমি যা বলবো তাকে তা শুনতে হবে, সেই রকম ব্যাপার। এরও একটু রেস্ট্রিকশন আছে এর এরিয়ার মধ্যে, ঠিক আছে, এরকম ব্যাপার। এরপরে আমরা পড়বো তড়িৎ বিভব। কটা হলো? প্রথমে আধান, তারপরে কুলম্বের সূত্র, তারপরে হচ্ছে তড়িৎ ক্ষেত্র, তারপরে তড়িৎ বিভব। তড়িৎ বিভব, তড়িৎ বিভবটা কি জানতে গেলে আমাদেরকে ওই ক্ষেত্র পর্যন্ত জেনে রাখতে হবে। একটা আধান জানা হলো, আধানের ক্ষেত্র বা এরিয়া জানা হলো, যার মধ্যে একটা বল অনুভব করবে সে, আকর্ষণ বা বিকর্ষণ বল, সেটা আলাদা ব্যাপার। আচ্ছা, তড়িৎ বিভব। তড়িৎ বিভব বলতে আমরা যদি সংজ্ঞায় লিখি, তখন লিখবো হ্যাঁ, তড়িৎ বিভব বলতে কি বোঝাচ্ছে না, অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে বলবো তড়িৎ বিভব। এর মধ্যে পয়েন্টার কি আছে, যে পরিমাণ কার্য করতে হয় কাকে না, কোথা থেকে, অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে কোথায় আনতে হবে, তড়িৎ ক্ষেত্রের যে কোনো বিন্দুতে আনতে পারি, তাকে তড়িৎ বিভব বলবো। এইটি পয়েন্টার লাইন। যেমন এইটা হচ্ছে একটা তড়িৎ ক্ষেত্র, এই তড়িৎ ক্ষেত্রের যে কোনো একটা বিন্দুতে অসীম দূরত্ব থেকে প্লাস কিউ আধানকে, অসীম দূরত্ব, এটা এর শেষ নেই, আমার বোর্ডের শেষ আছে তার জন্য এখানে লিখলাম, অসীম দূরত্ব থেকে একে এর এই বিন্দুতে আনতে, বা আমি সাপোজ করছি এই বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয়, কি করতে হয়, কার্য, ওয়ার্ক, তাকে বলবো আমরা তড়িৎ বিভব। আচ্ছা, তড়িৎ বিভবের পর আর একটা পয়েন্ট আছে, তাকে বলবো বিভব প্রভেদ। ভেরি ইম্পর্টেন্ট, দুটোই এক কাছে লিখতে হবে, তড়িৎ বিভব আর বিভব প্রভেদ। বিভব প্রভেদ। আচ্ছা, তড়িৎ বিভবটা কেসটা কি হলো, একটা এরিয়া, ইলেকট্রিক ফিল্ড, সেখানে একটা আধানকে আনার চেষ্টা করছি, এখানে যে কার্য করতে হচ্ছে, যে পরিমাণ কার্য করতে হচ্ছে। আবার এটা যদি অন্য একটা আধানকেও তো এখানে আনার চেষ্টা করতে পারে, বা ওই আধানটাকে আমরা কি করব, ওই আধানটাকে অন্য একটা স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা এখানে আনতে পারে, এখানেও একটা কার্য করতে হচ্ছে। তাহলে এই যে ডিফারেন্স, তড়িৎ ক্ষেত্রে দুটো আলাদা আলাদা বিন্দুতে একটাকে যদি নিয়ে এসি, বা এর মধ্যে যে এই ডিফারেন্সটা, ধরি এই বিন্দু থেকে এই বিন্দুতে নিয়ে এলাম, তখন যেটা হবে, সেখানে যে কার্যটা হবে, তাকে বলবো কি, বিভব পার্থক্য বা বিভব প্রভেদ। এই যে একটা বিভব, এর একটা বিভব আছে না, এই যে বিভবের, দুটো বিভবের পার্থক্য,
কেমন কেসটা কি দেখ আগে লিখে নিই। একটি ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে অন্য কোনো বিন্দুতে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে বিভব প্রভেদ বলে। তড়িৎ বিভব আর বিভব প্রভেদের মধ্যে পার্থক্যটা কি এখানে দেখব। সেম ড্রয়িং হবে এখানেও। একটা আধান, এই Q1 আধানটাকে ধনাত্মক আধান আর কি, এটাকে এই বিন্দু থেকে এই বিন্দুতে নিয়ে যাচ্ছি। ওকে, এখানে যে কার্যটা করতে হচ্ছে এইটাকে বলবো আমরা কি বিভব প্রভেদ, আর এইখানে যে কার্যটা হচ্ছে তাকে আমরা কি তড়িৎ বিভব। অসীম দূরত্ব থেকে কোনো একটা আধানকে যখন আমরা তড়িৎ ক্ষেত্রে আনবো তাকে আমরা যে কার্যটা হবে তাকে কি বলবো তড়িৎ বিভব। আর যদি তড়িৎ ক্ষেত্রের মধ্যেই আছে ওই বিন্দু থেকে সরিয়ে অন্য বিন্দুতে নিয়ে যাব, কোনো আধানকে যদি ওই বিন্দু থেকে সরিয়ে অন্য বিন্দুতে নিয়ে যায় তখন যে কার্যটা করতে হবে তাকে বলবো বিভব প্রভেদ। এটাই সংজ্ঞায় লেখা আছে। একটি এক নম্বর থেকে পড়ি। তড়িৎ বিভব বলছে অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে তড়িৎ বিভব বলা হয়। তড়িৎ বিভব প্রভেদ কি না, একটি ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে বলবো বিভব প্রভেদ। বুঝা গেল? অসীম দূরত্ব থেকে একটা আধানকে আনবো তড়িৎ ক্ষেত্রে, সেইখানে যে কার্যটা হবে তাকে বলবো আমরা তড়িৎ বিভব। আর ওই এরিয়ার মধ্যে ওই ফিল্ডের মধ্যে আছে এমন একটা আধানকে যদি সরাতে হয়, সরিয়ে অন্য বিন্দু নিয়ে যেতে হয়, এই একটা এরিয়ার মধ্যে এই ফিল্ডের মধ্যে এই আধানটা আছে, এই আধানটাকে কি করলাম সরিয়ে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে নিয়ে গেলাম, এখানে যে কার্যটা হবে সেই কার্যটাকে বলবো আমরা বিভব প্রভেদ। ওকে, সিম্পল জিনিস। এর একক আছে, এর একক হচ্ছে ভোল্ট। তড়িৎ বিভবের একক ভোল্ট। ওকে, আচ্ছা এটা লেখা হোক, তারপর আমি মুছে দিচ্ছি। ওকে, আমি আবার ফ্রেমের মধ্যে এসেছি। এর যে একক কিন্তু ইম্পর্টেন্ট খুব, এককটা বেশি পড়ে। সংজ্ঞা তো কোথাও পড়বে না, পয়েন্ট এমসিকিউ টাইপের দিবে, একক দিয়ে দিবে। ওকে, আমাদেরকে কি মেন আমাদের দরকার এমসিকিউ, কিন্তু এমসিকিউ করতে গেলে আমাদেরকে বেসিক জিনিসটা একটু জানতে হবে যে কি বলতে চাইছে, জিনিসটা কেন ঘটছে, তাহলে আমাদের কি হবে এমসিকিউটা করতে সুবিধা হবে। ঘুরিয়ে পিছিয়ে কোশ্চেন দিলে তবু ঠিক করে ভুল হওয়ার চান্স 99% কমে যাবে। আচ্ছা, একবার 1 নম্বর পয়েন্ট আমরা কি বললাম আধান, 2 নম্বর পয়েন্ট আধান একক। ওকে, আধানের একক। 2 নম্বর পয়েন্ট কুলম্বের সূত্র, হ্যাঁ, F equal to K into Q1 Q2 by R square। 3 নম্বর পয়েন্টে আমরা কি বললাম, 3 নম্বর পয়েন্টে তড়িৎ ক্ষেত্র। ওকে, তড়িৎ ক্ষেত্রে আমরা 4 নম্বর পয়েন্টে আমরা বলেছি তড়িৎ বিভব। 5 নম্বর পয়েন্ট বিভব প্রভেদ। এদের একক। ওকে, SI তে কুলম্ব, CGS এ ESU বা স্ট্যাট কুলম্ব। ওকে,
এই এই এরিয়া এই জিনিসগুলো আমাদের পড়া হয়েছে। এর মধ্যে আমাদেরকে একক বেশি মনে রাখতে হবে। এই কোয়েশ্চেনটা মনে রাখলে খুব ভালো হয়, কারণ 11-12 এটা কাজে দেয়, 12 মেনলি 12 এটা কাজে দেয়, অনেক কাজে দেয়। এগুলো বেসিক জিনিস, আইডিয়া হয়ে যেত জিনিসটা কি, ভালোই হচ্ছে। আমাদের বেশি কনসেপ্টে ঢুকার লাভ না, আইডিয়া রাখবো, এমসিকিউ করবো। আজকে এমসিকিউটা হবে না, কারণ আজকে ইন্ট্রোডাকশন যে ক্লাসটা আছে, এই ইন্ট্রোডাকশন ক্লাসের এমসিকিউ এখান থেকে একক ছাড়া কিছু করে না। এককগুলো মুখস্থ করবে, দুটো একক দেওয়া হচ্ছে, একটা হচ্ছে আমাদের আধানের একক, আর একটা ওই বিভব ভোল্টা কুলম, স্ট্যাট কুলম। ঠিক আছে, দুটো জিনিস ভেরি মাচ ইম্পর্টেন্ট। ইলেকট্রনের আধানের মান, ইলেকট্রনের আধানের মান 1 ইলেকট্রনের আধানের মান, একটা হচ্ছে এসআই তে, একটা সিজিএস 4.8 × 10⁻⁻10 ইএসইউ। আর এসআই তে আধানের মান কত? এসআই তে আধানের মান হচ্ছে 1.6 × 10⁻⁻19 কুলম। এটা একটু মনে রাখতে হবে। কুলম আর ইএসইউ এর মধ্যে সম্পর্ক কি? 1 কুলম সমান 3 × 10⁹ ইএসই। ওকে, মেইন ইম্পর্টেন্ট জিনিস, সারা জীবন লাগবে, যতদিন পড়াশোনা হবে ততদিন লাগবে। এটা হলো জিস্ট, লাস্টের যে 2-5 মিনিট এটা যা পড়া হয়েছে তার ডিটেইলস একটু আলোচনা হবে, জিস্ট আলোচনা। তারপর এমসিকিউ তো হবেই। আজকে এমসিকিউটা হচ্ছে না, কারণ আজকে এমসিকিউ এর জন্য সেরকম কোশ্চেনই নেই, দুটো কোশ্চেন আছে। ওকে, নেক্সট টাইম থেকে এমসিকিউ। ওকে, গুড বাই এভরিওয়ান।